আজকে বিকালে এখান থেকে আমাদের মাছ আলা যাচ্ছিল, তখন কিছু কই মাছ কিনে রাইখে দিলাম। কই মাছগুলো তরতাজা ছিল। এই কই মাছগুলো রেখেই বেসিনে বসে কাটতেছিলাম। বেসিনে বসে মাছ কাটা না অনেক ভালো ছিল। আমি দাঁড়াই কাজ করতে ভালোবাসি, বসে কাজ করলে আমার মাজা ধরে, পিঠ ধরে, এর জন্য বিরক্ত লাগে। এই জন্য মানে দাঁড়াই দাঁড়াই মাছগুলো কাটতেছিলাম। আর কিছু আলু নিচ্ছিলাম। আর আপনারা তো জানেন আমি আলু ছাড়া একদম কোনো কিছুই রান্না করতে পারি না, খাইতেও পারি না। এখন আলুগুলোরে কুইটে ধুয়ে সুন্দর করে এখন করতেছিলাম। আর মাছগুলোরে এর ভিতরে ওই যে লেবু আছে না, লেবু কসলাই দিছিলাম। শুনছি নাকি মাছের ভিতরে, এক আপু বলছিল ভিডিওতে, মাছের ভিতরে লেবু দিলে নাকি গন্ধ কম আসে। তার জন্য বারবার ধুচ্ছিলাম। আর কাল সে ভাবটা যাচ্ছিল না, বারবার মাছ ধোয়া যে কী কষ্ট। আর আমার এদিকে হাতটা কেটে গেছিলো। তারপরও চেষ্টা করছি মাছগুলো ধুয়ে টুয়ে রাখার জন্য। এবার আমি একটা মাছের জন্য একটা প্লেট নিয়ে নিলাম। এখানে আমি মেরিনেট করব হলুদ আর মরিচ আর ওই লবণ দিয়ে। এই দুই তিনটে উপকরণ দিয়েই আমি এই মাছগুলোর একটু হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো দেইনি, হলুদ আর লবণ দিয়েই আমি কাজটা করতেছি। আর এই পর্যন্ত এইবারে আমি আবার চুলায় একটা কড়াই বসাই দিছি। তার ভিতর তেল দিয়ে দিচ্ছি। তেল যদি গরম হয় তখন আমি মাছটা দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এইবারে কই মাছটা ছোটো ছিল, ওইবারে কই মাছগুলো বড় ছিল। ওই ছোটো ছোটো কই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আবার একটু মনে করলাম যে তেল একটু দিয়ে দিই, তেলটা একটু কম ছিল তার জন্য। এবার আমি মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি। আসলে মাছ উঠাতে কষ্ট হয়নি, এই কড়াইটা ভালো ছিল, তার জন্য কোনো সমস্যা হয়নি। আমার মাছ কিন্তু আপনারা যারা অল্প বিস্তার ভিডিও দেখছেন তারা দেখছেন, কিন্তু আমার মাছ কিন্তু ভাঙে চুরে যায়। আর এবার কিন্তু ভাঙিনি। যাই হোক, এবার পেঁয়াজ আর ওইখান থেকে শব্দ আসছে যে বাবু চিল্লাপাল্লা করে, তা আপনাদের শুনতে মনে হয় অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমার ঘনবসতি জায়গা তো ভয়েস তো এইভাবেই দিতে হবে। যাই হোক, আমি যেভাবে দিতে যাচ্ছি সেটাই আপনারা একটু দেখেন। যদি মনে হয় যে আপুর ভিডিওগুলো ভালো হচ্ছে, তাহলে আপনারা একটু লাইক, একটু কমেন্ট করে দিয়েন। আর এই তো আমি একটু মশলা একটু করে ভাজি করে ভাজা ভাজা করে তার ভিতরে একটু পানি দিয়ে, তারপর হচ্ছে যে এই পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আবার ফুটে উঠছে, এখন আমি মাছগুলোরে দিয়ে দিচ্ছি। অনেক সময় ফোটার আগেই মাছ দিয়ে দিই, মানে ধৈর্য শক্তি কম। এবার ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। ফোটার পরেই আপনারা মাছ দিবেন, তাইলে মাছটা ভালো লাগবে। কিন্তু ঠান্ডা পানিতে মাছ দিলে সেরকমের ভালো আসে না। আর এই তো আমার মাছ ভাজা সব শেষ, মাছ ভাজা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।